২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়েছে ইরান বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ। এখন চলছে ষষ্ঠ দিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে বোমা হামলা চলছে অবিরাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আঘাত, টার্গেট তেহরান, কোম, ইস্ফাহান, নাতাঞ্জের কাছাকাছি সাইট, আইআরজিসি হেডকোয়ার্টার, ব্যালিস্টিক মিসাইল লঞ্চার, এয়ার ডিফেন্স সিস্টেম, নিউক্লিয়ার সংশ্লিষ্ট স্থাপনা। এখন পর্যন্ত ২,০০০-এর বেশি স্ট্রাইক, ৫০০+ টার্গেট, ৩০০+ মিসাইল লঞ্চার ধ্বংস। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই সহ শীর্ষ নেতা ও জেনারেলরা নিহত। ইরানের দাবি ১,২৩০+ মানুষ নিহত, রেড ক্রিসেন্ট, অনেক নারী ও শিশুসহ। প্রথম দিনেই মিনাবে একটা প্রাইমারি স্কুলে হামলায় ১৭৫+ স্কুল ছাত্রী মারা গেছে। ইরানের পাল্টা আক্রমণ, ইরান ৫০০+ ব্যালিস্টিক মিসাইল ও ২,০০০+ ড্রোন ছুড়েছে। প্রধান টার্গেট ইসরায়েল, তেল আবিব, জেরুজালেম, বেইত শেমেশ। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বেস জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, ইউএই। ইসরায়েলে অন্তত ১১৯ ওয়েভ অ্যাটাক, প্রথম দিন ২৫, দ্বিতীয় দিন ৬২। বেইত শেমেশে একটা সিভিল শেল্টারে সরাসরি হিটে ৯ জন নিহত, তেল আবিবে ২ জন মারা গেছে। মোট ইসরায়েলে ১২+ নিহত, ১,০০০+ আহত। লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধ ছড়িয়েছে, ১০০+ নিহত, হাজারো বাস্তুচ্যুত। গালফে কয়েকজন আমেরিকান সৈন্য নিহত, কমপক্ষে ৬, কুয়েতে এমবেসি বন্ধ। যুদ্ধ এখনও চলছে। ইসরায়েল বলছে পরবর্তী ফেজ শুরু, ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সাইট ধ্বংস। ইরান হুমকি দিচ্ছে মধ্যপ্রাচ্যের সব মিলিটারি